এটাও বলেছে বাবা সাহাবারা ওরা গাঁটের উপরে টাকলোর উপরে কাপড় পরবে, এত সুন্দর করে পরবে। সাহাবীরে সাহাবারে তোদের পরা বারজিক ওদের পরার কাছে তুচ্ছ হবে। আল্লাহ নবী এই আরেকটা পয়েন্ট বলেছিল, এটাকে মন দিয়ে শোনেন। নবী আবার জানিয়ে দিলেন ওরা এত সুন্দর কোরআন তেলাওয়াত করবে, ওদের তেলাওয়াত মানুষ মুগ্ধ দিবানা হয়ে যাবে, সবাই মুখে দাঁড়িয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত করবে। কিন্তু আমি আল্লাহ বলে দিই ওদের তেলাওয়াতটা এই গলার খুনখুরির নিচুতে নামবে না। আমি নবী বলে দিই এত কিছু ভালো গুণ থাকার পরও নবী বললেন ওরা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেছেন শুধু একটা কারণ। কি কারণ? ওদের নামাজ দাড়ি টুপি কোরআন তেলাওয়াত সব থাকবে, তাও জাহান্নামী কেন? নবী বললেন একটা কারণ, ওই কারণটা হলো ওদের অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হায়া থাকবে না, আদব থাকবে না, সম্মান থাকবে না। এর জন্য আল্লাহ ওদের সমস্ত আমল বরবাদ করে জাহান্নামী করবে। এ যুবক অল্প করো অল্প করো, কিন্তু আদবের সঙ্গে করো, অল্প করো অল্প করো, আদবের জিন্দেগি নিয়ে করো। যদি আদব না থাকে সব বরবাদ হয়ে যাবে। আদব যদি না থাকে তোমার ঈমানও থাকবে না। আদব যদি না থাকে ঈমান যখন থাকবে না, তোমার নামাজ, তোমার রোজা, তোমার দাড়ি, তোমার টুপি, তোমার কোরআন তেলাওয়াত কোনো কাজে লাগবে না। কেননা কোরআন পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব পড়েছে। আজ পৃথিবীর জমিনে হাজার হাজার কোটি টাকা খরচ করে কোরআনের রিসার্চ তৈরি করে কোরআন থেকে তেল বার করা হচ্ছে, কোরআন থেকে গোপন ধন বার করা হচ্ছে, কোরআন থেকে পৃথিবীকে কি করে শোষণ করা যায়, রাজত্ব করা যায় পৃথিবীর বুকে তার পরিকল্পনা তৈরি হচ্ছে। সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে। বিশ্বাস না করে তারা তাদের ফায়দা নিবার জন্য চেষ্টা করছে। এই বলে দিয়ে যায় ঈমান দ্বারা নামাজ যাকাত যারা করে একেই বলা হয় ইবাদত।